শতভাগ পেনশন সহ চলতি মাসে গ্যাজেট প্রকাশ। অক্টোবর থেকে নতুন বেতন ভাতা সহ থাকছে নানান সুবিধা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আজকে সকালে আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকে সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং একটি বড় সুখবর আসতে যাচ্ছে। বহুল আলোচিত নতুন পে স্কেলে গ্যাজেট চলতি মাসে প্রকাশিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই নতুন বেতন কাঠামো চূড়ান্তভাবে কার্যকর হলে আগামী অক্টোবর মাস থেকেই সরকারি চাকরিজীবীরা বর্ধিত বেতন ও ভাতার সুবিধা গ্রহণ করতে পারবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য শতভাগ পেনশন ভাতা, ব্যাংক লোন সুবিধা সহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই একটি নতুন ও যুগোপযোগী বেতন কাঠামো অপেক্ষা ছিল দেশের লাখ লাখ কর্মকর্তা কর্মচারীরা। তাই এই খবরটি তাদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। একইভাবে অবসর জীবনযাপন করা পেনশনভোগীরাও অত্যন্ত অধীর আগ্রহে নতুন এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। নতুন এই বেতন কাঠামো সবচেয়ে বেশি দিকগুলোর মধ্যে রয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের পরিমাণ। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী একজন কর্মচারী সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 21,300 টাকা। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,14,000 টাকা। এর মানে হলো সরকারি চাকরিজীবীদের বিভিন্ন গ্রেড অনুযায়ী পুরো বেতন কাঠামোটি নতুন করে ঢেলে সাজানো হবে। এর ফলে একেবারে নিম্ন পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ে সকল কর্মকর্তা ও কর্মচারী নতুন এই কাঠামো আওতাভুক্ত হবেন। তবে ঠিক কার বেতন কতটুকু বাড়বে সেটা পুরোপুরি নির্ভর করবে ওই কর্মচারীর বর্তমান গ্রেড, বেতন, মূল বেতন এবং নতুন বেতনের কাঠামোর নির্ধারিত ধাপের উপরে। শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি নয়, নতুন এই কাঠামোর সাথে আনুষঙ্গিক বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ। নতুন বেতন ও স্কেল কার্যকর হলে নিয়ম অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সুবিধাদিও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। এর ফলে একজন সরকারি চাকরিজীবী মাস শেষে মোট আয় শুধুমাত্র মূল বেতন বাড়ার কারণেই নয়, বরং তার বিভিন্ন ভাতার ইতিবাচক পরিবর্তনের কারণেও বেশ খানিকটা বেড়ে যাবে। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের জন্য এই বেতন ও ভাতা অত্যন্ত জরুরি ও সময়োপযোগী একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এবার আসা যাক পেনশনভোগীদের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গাটি। নতুন বেতন কাঠামোর সিদ্ধান্তে শতভাগ পেনশন ভাতা কার্যকর করার বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এই সিদ্ধান্ত যদি সফলভাবে বাস্তবায়িত হয় তবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক আর্থিক সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অবসর জীবনে চিকিৎসা সংক্রান্ত খরচ, পরিবারের নিত্যদিনের ব্যয় এবং প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে অনেক পেনশনভোগী প্রতিনিয়ত আর্থিক চাপের মধ্যে দিনপাত করছে। তাই শতভাগ পেনশন ভাতা এবং ব্যাংক লোনের সুবিধা কার্যকর হলে তা তাদের জন্য একটি বিশাল স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। সবার মনে এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই নতুন বেতন কাঠামো ঠিক কবে থেকে কার্যকর হবে? বর্তমানে যে সকল তথ্য বিভিন্ন মাধ্যমে সামনে আসছে তাতে চলতি মাসেই নতুন পে স্কেলে গ্যাজেটের প্রকাশের কথা বলা হচ্ছে। আর এই গ্যাজেট প্রকাশের পর আগামী অক্টোবর মাস থেকে নতুন বেতন ও ভাতা কার্যকর হওয়ার কথা রয়েছে। অর্থাৎ চলতি মাসের মধ্যেই যদি গ্যাজেট প্রকাশের যাবতীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করা হয়, তাহলে অক্টোবর মাসে বেতন থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর প্রভাব দেখতে পাবেন। একইভাবে পেনশনভোগীরাও এই নতুন সুবিধার আওতায় চলে আসবেন। নতুন এই বেতন কাঠামোর ফলে যে কেবলমাত্র সরকারি কর্মচারী বা পেনশনভোগীরাই সরাসরি সুবিধা পাবেন বিষয়টি কিন্তু এমন নয়। এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে। সরকারি কর্মচারীদের হাতে বেশি অর্থ আসলে স্বাভাবিকভাবেই তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে বাজারে বিভিন্ন পণ্য ও সেবার চাহিদা বাড়বে, যা অর্থনীতির চাকাকে আরও সচল করবে। তবে একই সঙ্গে সরকারি বেতন ও পেনশন খাতের বিশাল ব্যয় অনেকখানি বেড়ে যাবে। তাই নতুন এই কাঠামো সুষ্ঠুভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করা এবং সঠিক বাজেট ব্যবস্থাপনা রাখার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সরকার নিশ্চয়ই সহজে বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। তবে এই পর্যায়ে এসে একটি বিষয় সবাইকে বিশেষভাবে মনে রাখতে হবে, সরকারিভাবে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের আগে সকল তথ্যকে নিশ্চিত বা চূড়ান্তভাবে মেনে নেওয়ার কোনো ঠিক হবে না। কারণ চূড়ান্ত গ্যাজেট কেবলমাত্র বিস্তারিতভাবে উল্লেখ থাকবে যে কোন গ্রেডে কত টাকা এবং কোন ভাতা কত শতাংশ বাড়বে, পেনশনভোগীরা কী কী সুযোগ সুবিধা পাবে এবং সর্বোপরি ঠিক কত তারিখ থেকে নতুন গ্যাজেটটি কার্যকর হবে। তাই চলতি মাসে গ্যাজেট প্রকাশ হওয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গ্যাজেটের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে বেতন ও ভাতা বাস্তবায়নের কাজ শুরু হবে। সব মিলিয়ে দেশের সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের সামনে এটি বড় ধরনের একটি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সর্বনিম্ন 21,300 টাকা, সর্বোচ্চ 1,14,000 টাকা বেতনের প্রস্তাবনা, শতভাগ পেনশন ভাতা এবং নতুন বেতন ভাতার সুবিধা এবং সবকিছু মিলিয়ে নতুন কাঠামোটি সবার প্রত্যাশা অনেকটাই বেশি। চলতি মাসে গ্যাজেট প্রকাশ এবং অক্টোবর থেকে নতুন এই সুবিধা কার্যকর হলে সরাসরি চাকরিজীবী ও পেনশনভোগীদের জীবনযাত্রা একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। এখন সবার নজর কেবলমাত্র চূড়ান্ত গ্যাজেট প্রকাশের দিকে নিষিদ্ধ রয়েছে, যার মাধ্যমে পরিষ্কার হবে নতুন বেতন ও পেনশনের প্রকৃত সুবিধা। খবরটি খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে সবার সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।